আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আর সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, অসাধারণ একটি সুন্দর টিকিট কাউন্টার। আর আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপাচি হেলিকপ্টার। হয়তো এটার মডেল দেওয়া আছে কিনা জানি না, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। একদম বড় হেলিকপ্টারের মতোই সমরাস্ত্র দিয়ে সাজানো আছে সাইডে এবং নিচে, এবং মডেল দেওয়া আছে 1001। আর আমাদের পাশে একটা আছে জেট ফাইটার। এই জেট ফাইটারও কিন্তু সমরাস্ত্র দিয়ে সম্পূর্ণভাবে সাজানো। হয়তো এটা প্লাস্টিক বিল্ড, দেখতে ওরকম মনে হয়, কিন্তু আপনি দেখলে অবাক হবেন যে মনে হচ্ছে আপনার দিকে তেড়ে আসতেছে। সেভাবেই মানে এটা বাঁধা আছে। তো আমরা এখন ভিতরে যাব, চলুন ভিতরের দিক যাওয়া যাক। চলে আসলাম ভিতরে। এই দেখতে পাচ্ছেন আগারগাঁও স্টেশনের পাশেই এই টিকিট কাউন্টারটা। স্টেশন থেকে দেখা যায় একদম স্টেশনের পাশে। আর এখানের ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এর ভিতরে প্রচুর পরিমাণ গাছ, এই জন্য ভিতরের আবহাওয়াটা অনেক ঠান্ডা। এক কথা গ্রাম্য পরিবেশ। আমার দেখতে পাচ্ছি একটা রাডার, সামনে দেখা যাচ্ছে হেলিকপ্টার। আমি মেইন রাস্তা দিয়ে ঢুকতেছি। আর আমাদের এই দেখুন বাম পাশে কিন্তু একটা প্রশিক্ষণ বিমান আছে। এই একটা খুবই উন্নত মানের রাডার ছিল। এগুলো কিন্তু সবই অরিজিনাল, হয়তো এখন ব্যবহৃত হয় না। এগুলা তাই জাদুঘরে আনি রাখা হয়েছে। আর এই পাশে কিন্তু তেজগাঁও বিমানবন্দর, তার কাটার পাশে। আর এই পাশে জাদুঘর। এক কথায় অসাধারণ পরিবেশ। আর প্রত্যেকটা বিমানের সাথে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এই বিমানটা কোথায় তৈরি হয়েছে, কোথা থেকে আনা হয়েছে, কোন দেশে, বাংলাদেশকে গিফট দিয়েছে কিনা, তার সব কিছুই কিন্তু দেওয়া আছে। এই রাডারগুলো কিন্তু মানে প্রত্যেকটা ওয়েপন্সের সাথে এগুলো দেওয়া আছে। এমনকি ইন্ডিয়ান সেই যে উড়ান্ত কফিন খ্যাত MiG-21, সেই MiG-21ও কিন্তু আছে। আর এই যে এই বিমানটা, এটাও কিন্তু ইন্ডিয়া থেকে হয়তো বাংলাদেশকে দিয়েছিল, এই জন্য ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে। আর এটা কিন্তু এক ইঞ্জিন বিশিষ্ট একটা বিমান। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।